পৃথিবীতে আমি আপনি আসতে চাই না, আসতে চাইছিলাম না, কিন্তু আসতে বাধ্য হতে হয়েছে। এই বাবা ছেলেটা, এই বাবা হাবু সাহেব, তোরা কোথায় এখানে আছিস না অন্য জায়গায় আছিস? চিন্তা করছে শালা কি ফাঁসা ফেসেছি, বেশ সন্ধ্যে থেকে নেচে বেড়াচ্ছিলাম, কি জালে পড়লো বললো। শোন আমার দেখা, আমার দিকে টাকা ভালো করে ওর চার পাক মেরে বস, ভালো করে বস, ভালো করে। ই আবার তার জোটে বসছে তাই দিন, চিন্তা করছে বেশ খাচ্ছিলাম, চাল চুলো ভেঙে কাল করে চিঁড়েগুলো কিনে কেন পাগড়ি দিলুম আর বিপদে পড়লাম। এই চারটে ছেলের আব্বাকে কি হাত তোলেন? একটা, আর তিনটে এতিম নাকি? তো কোথায় যাদের ছেলেদের মাথায় পাগড়ি যে সে মাল গোটা কোথায়? যত ঝামেলা কোম্পানি, ছি 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 ছি। ইমাম সাহেব বিয়ে পড়তে এসছে, এসে দেখে সে যার বিয়ে পড়াবে সে নাই। বর কই রে? বিড়ি খাচ্ছে। এইরকম মালের বিয়ে পড়ায় তোমাদের এখানে হয় নাই? আমাদের ওখানে হয়। জলসায় গিয়ে দেখে এ ওকে ফুচকা খাওয়াচ্ছে, ওকে দুধ থেকে খালি ফেলান কিচ মাচান, বলছে মাল ধরলি, হাই ধরলি, দুটোকে ধরিয়ে দিচ্ছে। কালাতে বিয়ে পড়ালো, সালা কাঁচা মেয়েদের বিয়ে পড়ে দিল। বরের বাপের মাথায় গামছা বাঁধা আছে, গায়ে কিচ্ছু নাই, আর বর সেই মানে যে মালটা পরে প্রেম করছিল ওইটাতে বসিয়ে দিয়েছে, বস এবারকে কত চুমো খাবি গাজা। ভোর রাত চুমো খা, কেউ কিচ্ছু বলবে না। এখন খালি পিছনের পাশে যদি কেউ থাকে না, তার বুক সামলে থাকতে হবে, কলজে ফাটিয়ে দেবে, ফাঁকাম করে মাল। ছি 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 ছি, সেই সব মাল চলে এসেছে। জলটা কি হবে বাবা, এই গলমালই হবে। কি বলছিলাম? খেলে যেটুকু বলেছিলাম সেটুকু শেষ। কি জি, আমরা কেউ আসতে চাইছিলাম না, কিন্তু আসতে হয়েছে। এই আসার সময় আমার ইচ্ছার কোনো দাম পাই নাই, ইচ্ছার কোনো দাম দেওয়া বলে হয় নাই, আমরা পাই নাই। এই পৃথিবী থেকে আমরা কেউ যেতেও চাই না। কি যেতে চাই? অত সহজ? হ্যাঁ, যেতে চাই? চোখের পাতা পড়ে গেছে, একটাও দাঁত নেই, চামড়া টানলে ব্ল্যাটারের মতো উঠে পড়ছে। পাকা ঘর করছে, শুয়ে শুয়ে বলছে জানলাটা বড় করে, মানে নিজের জানলার কপাট পড়ে গেছে। কি বুঝলে? তার মানে যে সালার মরার ইচ্ছা আছে, ওর কবর ডাকছে, কাফনের কাপড় দোকানে চলে এসে কি এখনো বলছে জানলা বড় করে রাখিস। আচ্ছা, তোকে ছাদে তুলবে? তার মানে এ মাল মরবে মনে হচ্ছে, মরবে। অতএব আমাদের যাওয়ার ইচ্ছা আছে? জোরে বলে না, কিন্তু যেতে এই যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হবে না। যদি দেওয়া হতো তাহলে হাফেজ সাহেব নিয়ত করতো, আল্লাহ মদিনায় মরব, অন্য কোথাও মরব না। এখন ফেরেশতাকে টেনে মদিনায় নিয়ে যেতে হতো, ঝামেলা। অতএব যতই উনি ইচ্ছা করুক মদিনায় হবে না। এই জন্যে যাবার সময় ইচ্ছার কোনো দাম পাওয়া যাবে, আসার সময় ইচ্ছার দাম পাওয়া গেল। তো আসার সময় পাওয়া গেল না, যাবার সময় পাওয়া যাবে না। আল্লাহ কি বুঝাতে চাইলেন আপনাকে আমাকে? কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে। পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর বাজারা তখন বোঝে দু চাল ঘা। বুঝলাম। এখন আপনি কিসে বুঝবেন আল্লাহ জানে। অফ আছে তা মানুষ ঘুমাবে, তারপর মেলাতে একটু পিরিত সিরিত করবে, ওদের ডিস্টার্ব হচ্ছে না, এখানে থাক হবে। হচ্ছে।
সারাদিন কানে হেডফোন দিয়ে দিয়ে কানে আর কিছু নাই। কথা বুঝতে পারছেন? বাবাজিরা কি বললাম? তো আসার সময় ইচ্ছার কোনো দাম দেওয়া হয় নাই, যাবার সময় ইচ্ছার কোনো দাম দেওয়া হবে না। আল্লাহ কি বুঝাতে চাইছে? বল হুজুর আল্লাহ জানে, আমরা জানি না। কে জানে? কবরে যখন মান রব্বুকা বলে, যে রব তাকে জিজ্ঞেস করতো, আমাকে জিজ্ঞেস করছে। আমি গিয়েছিলাম, চলে এসেছি, মা যা করবি কর। বাবা বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। বলুন, কারণ মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়ার একটাই কারণ, মানুষ ভাবতে পারে। মানুষ ভাবতে পারে। পৃথিবীর কোনো জীবজন্তুর ভাবার ক্ষমতা নেই। আর আমারও যদি ক্ষমতা না থাকে, বুঝতে হবে আমি মানুষের খাতায়। এই জন্য বসি, যতটুকু বলবো বুঝে বলবো, আর যতটুকু শুনবো শুনে বুঝবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মজলিস ছোট হোক, আমার অসুবিধা নেই, তবে যে কোটা থাকবে জমে থাকলেই হবে ইনশাআল্লাহ। কি জি, তিনতলা বাড়িতে পীড়িত নেই, ভাঙা ঝুপড়ির ভেতরেই ভালোবাসা আছে, যদি মনের মিল থাকে। কথা বুঝেছেন? এই কথা বুঝেছেন? যদি মনে মিল না থাকে, তো দামি পালং আর এসি ঘরের ভিতরে শান্তি, জোরে বলে, নেই। আর যদি মনের মিল থাকে, তো কলা পাতার কি চালার ভেতরে শান্তি ভরপুর আছে। তো যদি হাফেজ হন, মৌলবি হন, পীর হন, ফকির হন, হব্বা হন, জব্বা হন, যা হবেন হন, ওতে মজা নাই। যদি রবের সঙ্গে তোমার মিল থাকে, তো কবরে শান্তি আছে। আর রবের সঙ্গে মিল যদি না থাকে, তাহলে যত বড় জামা পরে যাবে, মা তত বড়।